Can you see the screen? স্ক্রিন শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, দেখা যাচ্ছে। Okay, so today's topic is modals. Modals or modal verb. So what are the modal verbs? The verbs can, could, may, might, will, would, shall, should, must, and ought are called modal verbs or modals. They are used before ordinary verbs and express meanings such as পারমিশন, পসিবিলিটি, সার্টেনটি অ্যান্ড নেসেসিটি। সো এই ভার্বগুলো কি হয়, অর্ডিনারি ভার্বের সাথে জয়েন হয়, জয়েন হয়ে তারা কি করে, কিছু পার্টিকুলার এক্সপ্রেশন মিন করে। ফর এক্সাম্পল পারমিশন, ঠিক আছে, তারপর হচ্ছে পসিবিলিটি, কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা, সার্টিনটি, যেটা একদম নিশ্চিতভাবে ঘটবে, অ্যান্ড নেসেসিটি। তারপর কি বলছে, নিড অ্যান্ড ডেয়ার ক্যান সামটাইমস বি ইউজড লাইক মোডাল ভার্বস। নিড অ্যান্ড ডেয়ার কে বলে হচ্ছে সেমি মোডালস, এটাকে পিওর মোডালস বলে না, ঠিক আছে, শুধু এই দুইটা ভার্ব নিড অ্যান্ড ডেয়ার কে সেমি মোডালস বলে। তো আমরা একটু এক্সাম্পল দেখি, হ্যাঁ। ক্যান দিয়ে, আই ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার, ইট এক্সপ্রেসেস অ্যাবিলিটি, যে আমি সাঁতার কাটতে পারি, হ্যাঁ। আই কুড সুইম অ্যাক্রস দ্য রিভার ওয়েন আই ওয়াজ ইয়াং, এটাও হচ্ছে অ্যাবিলিটি প্রকাশ করে। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, সো আমি যখন ইয়াং ছিলাম তখন আমি কি করতাম, সাঁতার কাটতে পারতাম রিভারে। তারপরে হচ্ছে মে দিয়ে, ইট মে রেইন টুমোরো, সো দিস ইজ পসিবিলিটি, যে বৃষ্টি হতে পারে, হ্যাঁ। তারপরে বলছে কি মাইট দিয়ে, হি সেইড আই মাইট গো, পারমিশন দিল, যে ঠিক আছে এখন হচ্ছে তুমি যেতে পারো, সেটা পারমিশন। তারপরে উইল দিয়ে, উইল ইউ হ্যাভ টি, এটা হচ্ছে কি ইনভাইটেশন, সে ইনভাইটেশনও কিন্তু এটা হচ্ছে পার্টিকুলার এক্সপ্রেশন। তারপরে হচ্ছে কি উড দিয়ে, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, সো উড ইউ লেন্ড মি ইয়োর স্কুটার প্লিজ, রিকোয়েস্ট, সো রিকোয়েস্টেও হতে পারে, ঠিক আছে। তারপরে কি বলছে, শ্যাল দিয়ে, হি শ্যাল নট এন্টার মাই হাউস এগেইন, সো দিস ইজ কমান্ড। সো modal verb can also express a command. Then you should keep your promise, that is obligation, should দিয়ে, so obligation, duty, এগুলো হচ্ছে should ব্যবহার করা হয়, ঠিক আছে, যেটা তোমার অব্লিগেটরি, তোমার এটা হচ্ছে কাজটা করতেই হবে, ঠিক আছে, সো সেক্ষেত্রে should। সো অব্লিগেশনও ক্ষেত্রে মোডাল ভার্ব হয়। ইউ মাস্ট ইমপ্রুভ ইউর স্পেলিং, মাস্ট দিয়ে, সেটা কি হচ্ছে এক্সপ্রেস করছে নেসেসিটি। দেন উই অট টু হেল্প হিম, সো এটা কি বলছে, মোরাল অব্লিগেশন, ঠিক আছে, কে একজন বিপদে পড়েছে, সো এটা হচ্ছে মানুষ হিসেবে হচ্ছে একটা মোরালিটি দায়িত্ব পড়ে হেল্প করা, সো এটা কি বলছে, এই জন্য মোরাল অব্লিগেশন, উই অট টু হেল্প হিম, উই অট টু সেভ আওয়ার কান্ট্রি, ঠিক আছে। তারপরে কি বলছে, হি নিড নট গো, সেমি মোডাল দিয়ে, সো নট নেসেসারি টু গো, ঠিক আছে, এখানে হচ্ছে কি প্রয়োজন পড়ছে না, সো এই যে নেসেসিটি, সেটা হচ্ছে এটা প্রকাশ পাচ্ছে। তারপরে হচ্ছে কি ডেয়ার দিয়ে, হি ডাজ নট ডেয়ার স্পিক টু মি, এটার মিনিং হচ্ছে নট ব্রেভ এনাফ, হ্যাঁ, যে হচ্ছে ব্রেভ এনাফ অথবা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপ্রেস করলে ডেয়ার আমরা ইউজ করি, ঠিক আছে, সো এটা হচ্ছে সেমি মোডাল। সো হচ্ছে আমি একটা একটা করে এক্সাম্পল দিলাম হচ্ছে প্রত্যেকটা মোডালের, আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, আমরা হচ্ছে গ্রামার বইয়ে যাই, সেখানে যে আমরা এক্সাম্পল দেখবো আরো।
তাহলে এটা হচ্ছে যেটা আমি আপলোড দিয়েছি, হ্যাঁ, এই বইটা ইংলিশ গ্রামার ইন ইউজ। তো এখানে হচ্ছে আপনারা অনেক এক্সাম্পল পাবেন, ঠিক আছে? এখানে হচ্ছে এক্সাম্পল, এখানে হচ্ছে যে মোডালস হচ্ছে ইউনিট 26, এটা হচ্ছে আমরা দেখব। তারপরে এখানে হচ্ছে যেটা এই যে আর্টিকেলস এন্ড নাউন্স, এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার নাউন, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচের এক্সাম্পল পাবেন, ঠিক আছে? আমি তো ওখানে যেটা আপলোড দিয়েছি একটা দুইটা করে এক্সাম্পল দিয়েছি, সো প্র্যাকটিস করার জন্য আরো এক্সাম্পল পাবেন এবং এগুলোর সাথে এক্সারসাইজও আছে। সো এখান থেকে এই বইটা ফলো করবেন, এই বইটা থেকে হচ্ছে পড়বেন। তারপরে এই যে প্রোনাউন্স এন্ড ডিটারমাইনার, ঠিক আছে? মাই সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে হচ্ছে মাই ওন হাউস, অন মাই ওন, ঠিক আছে? এটা হচ্ছে যে এমফাটিক হচ্ছে প্রোনাউন। তারপরে হচ্ছে এই যে মাচ, ম্যানি, লিটিল, ফিউ, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রত্যেকটারই হচ্ছে এক্সাম্পল আছে। তারপরে হচ্ছে এই যে অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্বস, হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের এক্সাম্পল পাবেন। তারপরে কনজাংশনস এন্ড প্রিপোজিশনস, এখানে হচ্ছে প্রচুর এক্সাম্পল, যে দো, অলদো, ইভেন দো, আরো, ইন কেস, আনলেস, অ্যাজ লং অ্যাজ, প্রোভাইডেড, সেগুলো অনেক এক্সাম্পল হচ্ছে এখানে পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে এই বইটা ফলো করবেন, তাহলেই হবে। যে প্রিপোজিশন, অনেক প্রিপোজিশন পাবেন, অ্যাট, অন, ইন, অন টাইম, অ্যাট দি এন্ড, ঠিক আছে? এই বইটা থেকে আমি একটু পড়াবো, এটা যদি আমি এটা শেষ করে নিই, এটা যদি মোডালস শেষ করে তারপর হচ্ছে আমি একটু বইতে দেখাবো। হুম, এই যে এইটাতে আসি, তাহলে হচ্ছে we use can to say that something is possible or allowed, or that somebody has the ability to do something, so it actually expresses ability. So আমরা একটু দেখি, we can see the lake from our hotel, I don't have a pen, you can use mine, can you speak any foreign languages? So these sentences actually express ability, ঠিক আছে? এটা হচ্ছে ক্যান দিয়ে। তারপরে হচ্ছে আমরা দেখি নেক্সটটা, ইউ ক্যান সে দ্যাট সামবডি ইজ অ্যাবল টু ডু সামথিং বাট ক্যান ইজ মোর ইউজুয়াল। তো হচ্ছে ইউজুয়ালি আমরা ক্যান ইউজ করি। ফর এক্সাম্পল এই এই ক্যানের বদলে আমরা বলতে পারি উই আর অ্যাবল টু সি দ্য লেক ফ্রম আওয়ার হোটেল। সো অ্যাবল টু দিয়েও হচ্ছে ক্যানের ইনস্টেডে এটা বসানো যায়, ঠিক আছে? সো আমরা জাস্ট মোডালটাই দেখি, যেটা হচ্ছে ই করা যায় সেটা দেখি। তাহলে আই কান স্লিপ, টম ক্যান কাম টুমোরো, মারিয়া ক্যান স্পিক ফ্রেঞ্চ, স্প্যানিশ অ্যান্ড ইংলিশ। সো দিজ আর দি এক্সাম্পলস অফ ক্যান। তারপরে আমরা এবার দেখি হচ্ছে কুড দিয়ে। সামটাইমস কুড ইজ দ্য পাস্ট অফ ক্যান, উই ইউজ কুড স্পেশালি উইথ সি, হেয়ার, স্মেল, টেস্ট, ফিল, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, এগুলোকে বলে হচ্ছে স্ট্যাটিক ভার্ব, হ্যাঁ, যেগুলো হচ্ছে এক্সপ্রেশন বা যেগুলো হচ্ছে যে সেন্স হচ্ছে এক্সপ্রেস করে, এগুলোকে স্ট্যাটিক ভার্ব বলে। তো এগুলোর সাথে আমরা কি করি, কুড হচ্ছে আমরা ব্যবহার করি স্পেশালি। উই হ্যাড এ লাভলি রুম ইন দ্য হোটেল, উই কুড সি দ্য লেক। তারপরে কি বলছে যে হচ্ছে যে আমাদের হোটেলে যে লাভলি রুমটা আছে সেখান থেকে আমরা কেন দেখতে, লাভলি কেন রুমটা, কেন হচ্ছে আমরা হচ্ছে লেক দেখতে পারি, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ আই ওয়াকড ইনটু দ্য রুম আই কুড স্মেল গ্যাস, ঠিক আছে? গ্যাস লিক হয়ে গেছে, সেটা এখন স্মেল পাচ্ছে। তো সি, স্মেল দিয়ে। তারপর আমরা একটা দেখবো হেয়ার দিয়ে। আই ওয়াজ সিটিং অ্যাট দি ব্যাক অফ দি থিয়েটার অ্যান্ড কুডন্ট হেয়ার ভেরি ওয়েল, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা কুড দিয়ে দেখলাম যে সি, স্মেল, হেয়ার, এগুলো হচ্ছে পার্টিকুলার এই যেগুলো সেন্স বা হচ্ছে ফিলিং এক্সপ্রেস করে, এগুলোর সাথে হচ্ছে কুড বসে। দেন হচ্ছে উই অলসো ইউজ কুড
to say that somebody had the ability to do something or was allowed to do something. সো আমরা হচ্ছে কুড কখন করতে পারি যে তার একটা অ্যাবিলিটি ছিল অথবা সেই কাজটা করতে পারতো বা ওই কাজটা তার অ্যালাউ করা ছিল, সেরকম মিনিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে কুড ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, মাই গ্র্যান্ডফাদার কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস। সে হয়তো গ্র্যান্ডফাদার 5টা ল্যাঙ্গুয়েজ বলতে পারতো, এখন হয়তো বলতে পারে না, ঠিক আছে, হয়তো এখন অনেক ওল্ড এজ হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য এটা। উই ওয়ার টোটালি ফ্রি, উই কুড ডু হোয়াট উই ওয়ান্টেড, ঠিক আছে, উই ওয়ার অ্যালাউড টু ডু, ঠিক আছে, তার মানে কি হচ্ছে কি যে আমরা হচ্ছি যে অ্যালাউ কোনো কিছু করার অ্যালাউ থাকলে সেখানে আমরা কি করতে পারি, কুড ব্যবহার করতে পারি। তারপরে কুড আর ওয়াজ অ্যাবল টু, সো কুড এর পরিবর্তে অ্যাবল টু, ওয়াজ অ্যাবল টু বসা যায়, যেহেতু এটা পাস্ট ফর্ম যার জন্য ওয়াজ অ্যাবল টু। আর ক্যান থাকলে ছিল ইজ অ্যাবল টু, ঠিক আছে। আচ্ছা, এটা হলে গেল হচ্ছে ক্যান আর কুড এর ব্যবহার, ঠিক আছে। এই যে এখানে গেল হচ্ছে এক্সারসাইজ আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরপরে হচ্ছে কুড ডু, কুড হ্যাভ ডান, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে উম আরো কিছু কুডের ব্যবহার। বাট সামটাইমস কুড ইজ দি পাস্ট অফ ক্যান, সেটা আমরা দেখে আসলাম, ঠিক আছে, ক্যানের পাস্ট ফর্ম আমরা কুড বসালাম। আচ্ছা, তারপরে কি বলছে, বাট কুড ইজ নট অলওয়েজ পাস্ট, উই অলসো ইউজ কুড ফর পসিবল অ্যাকশনস নাও অর ইন দ্য ফিউচার, স্পেশালি টু মেক সাজেশন। কি করতে পারি, কুড কিন্তু সবসময় যে পাস্ট টেন্সে বসবে কোনো একটা ঘটনা ঘটার পসিবিলিটি আছে, কোনো একটা অ্যাকশন হওয়ার পসিবিলিটি আছে, অথবা কোনো ফিউচারে কোনো একটা হচ্ছে একটা অ্যাকশন হবে, সেক্ষেত্রেও কিন্তু কুড ব্যবহার হয়। তাহলে আমরা এক্সাম্পল দেখি, হোয়াট শ্যাল উই ডু টুনাইট, উই কুড গো টু দি সিনেমা, এটা হচ্ছে কি ফিউচার টেন্স, যে আমরা হ্যাঁ আমরা সিনেমা দেখতে যেতে পারি, ঠিক আছে, এটা কি ফিউচারকে ইন্ডিকেট করছে। তাহলে দেখো ফিউচারকে ইন্ডিকেট করার জন্য আমরা কিন্তু এই যে কুড পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, দেখেন নেক্সট এক্সাম্পল, when you go to Paris next month you could stay with Sarah, তার মানে নেক্সট মান্থে প্যারিস যাবে, তো প্যারিস গেলে কি হচ্ছে, তাহলে সেখানে সে সারার সাথে থাকতে পারে। সো এটাও কি করছে, ফিউচারকে, ফিউচার অ্যাকশনকে বা ফিউচার ইভেন্টকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়েস আই সাপোজ আই কুড, সো এখানে আমরা একটা কুড দেখলাম যে হচ্ছে এটা ফিউচারকেও ইন্ডিকেট করতে কুড ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, we also use could not can for actions that are not realistic, কোনো রিয়েলিস্টিক হচ্ছে কোনো ঘটনা ঘটেনি, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই এম সো টায়ার্ড আই কুড স্লিপ ফর এ উইক, ঠিক আছে, এক সপ্তাহ টানা ঘুমিয়ে তা থাকা তো সম্ভব না, তাই না, উঠতে তো হবে, সেটা কি রিয়েলিস্টিক ইভেন্ট না। হ্যাঁ, যার জন্য এটা বলছে যে আসলে এতই টায়ার্ড যে হচ্ছে ঘুমাতে পারে, মনে হচ্ছে যেন টানা 1 সপ্তাহ ঘুমাতে পারে, বাট আসলে তো এটা পসিবল না, ঠিক আছে। সো এটাই হচ্ছে কি, এটাকে এটা কোনো রিয়েলিস্টিক ঘটনা বুঝাচ্ছে না, ঠিক আছে। এই যে বলছে নট আই ক্যান স্লিপ ফর এ উইক, ঠিক আছে, টানা তো ভাবে থাকা ঘুমিয়ে থাকা সম্ভব না, সো এটা হচ্ছে থাকতে পারে। তারপরে হচ্ছে কম্পেয়ার ক্যান এন্ড কুড। আচ্ছা, ক্যান এন্ড কুড এর মধ্যে ক্যানটা দেখো, দেখেন আই ক্যান স্টে উইথ সারা হোয়েন আই গো টু প্যারিস, এটা হচ্ছে রিয়েলিস্টিক, এই ঘটনাটা রিয়েলিস্টিক, সেক্ষেত্রে ক্যান ইউজ হয়। সো ক্যান হচ্ছে রিয়েলিস্টিক ঘটনার ক্ষেত্রে ইউজ হতে পারে। মেবি আই কুড স্টে উইথ সারা হোয়েন আই গো টু প্যারিস, পসিবল বাট লেস শিওর, সে শিওর না এখনো। তো এই ক্ষেত্রে যদি হচ্ছে নট শিওর এই টাইপের কিছু মিনিং এক্সপ্রেস করলে তখন কি হচ্ছে, কুড হচ্ছে। তারপরে বলছে কি, দিস ইজ এ ওয়ান্ডারফুল প্লেস আই কুড স্টে হিয়ার ফর এভার, এটা হচ্ছে আনরিয়ালিস্টিক। সো ক্যান হচ্ছে রিয়ালিস্টিক ইভেন্টে, রিয়ালিস্টিক ঘটনায় হচ্ছে হতে পারে, কিন্তু কুড হতে পারে না, কুড হচ্ছে আনরিয়ালিস্টিকের ঘটনার জন্য হতে পারে, অথবা কোনো হচ্ছে সার্টেন ইভেন্ট দ্যাট ইজ নট শিওর, সেই ক্ষেত্রেই হচ্ছে কুড হতে পারে, ঠিক আছে।
তারপরে হচ্ছে আবার আরো দেখি, we also use could to say that something is possible now or in the future। ঠিক আছে, তাহলে could আমরা কি করতে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে এখন হচ্ছে, যেটা পসিবল নাও, সো প্রেজেন্ট সিচুয়েশনে হতে পারে, আর ফিউচারে তো আমরা দেখলামই যে ফিউচার হতে পারে। ঠিক আছে, বলছে কি দ্য স্টোরি কুড বি ট্রু বাট আই ডোন্ট থিঙ্ক ইট ইজ। সো এটা কিন্তু প্রেজেন্ট ইভেন্ট, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ। ঠিক আছে, এটা বর্তমানের প্রেজেন্ট ঘটনা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করছি, সেখানে কুড ব্যবহার করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। তো কি হচ্ছে, আমরা তাহলে দেখলাম কুড হচ্ছে ফিউচারে হয়, কুড হচ্ছে আবার প্রেজেন্ট হয়, ডিপেন্ড অন দি সিচুয়েশন। I don't know what time Lisa is coming. She could get here at any time. এটাও কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন, যে হয়তো 5 মিনিটের মধ্যে চলে আসবে। তো 5 মিনিট তো প্রেজেন্ট সিচুয়েশন, সো সেক্ষেত্রে কি হচ্ছে, কুড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আম, আচ্ছা এটা হচ্ছে, তাহলে আমরা দেখি ডি তে, উই ইউজ কুড হ্যাভ টু টক অ্যাবাউট দি পাস্ট। সো কুড হ্যাভ হচ্ছে কি, কুড হ্যাভ আমরা অলওয়েজ পাস্ট টেন্সে ব্যবহার করব, পাস্ট কোনো ইভেন্ট। আচ্ছা, মোহাম্মদ আলফায়েদ সামিউল, আচ্ছা কিছু বলবেন আপনি? কেউ কিছু বলতে চান? ওকে, তাহলে আমি ইয়েতে চলে যাচ্ছি। আচ্ছা তাহলে হচ্ছে সো কুড হ্যাভটা কি, কুড হ্যাভটা হচ্ছে আমরা পাস্ট ইভেন্টে বলবো। ফর এক্সাম্পল, আই এম সো টায়ার্ড আই কুড স্লিপ ফর এ উইক নাও। ঠিক আছে, এখন এটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে, কেন, এই যে আই এম। ঠিক আছে, আই এম হচ্ছে কি, এটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। ঠিক আছে, আই এম সো, এই জন্য এটা হচ্ছে কি আই কুড স্লিপ ফর ইট। সো ফার্স্ট ক্লজটা যে আই এম সো টায়ার্ড, ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে, যার জন্য এটা হচ্ছে কি হচ্ছে, যার জন্য এটা আমরা দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট সিচুয়েশন। তারপর আমরা কি বললাম, আই কুড স্লিপ ফর এ উইক। ঠিক আছে, নাও তারপরে দেখো আই ওয়াজ সো টায়ার্ড। সো ফার্স্ট ক্লজটা কিন্তু এই যে হচ্ছে পাস্ট টেন্সে চলে আসলো, আই ওয়াজ সো টায়ার্ড। তারপরে কি হলো, আই কুড হ্যাভ স্লেপ্ট ফর এ উইক, যার জন্য এটা কি হলো, স্লিপের পাস্ট টেন্স হয়ে গেল স্লেপ্ট। ম্যাম, হ্যাঁ বলেন। একটু জাহিদ হাসান, আপনারা হ্যান্ড রাইজ কেন করতেছেন? আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা এটা মেবি হয়তো ইয়েতে হয়ে গেছে। ঠিক আছে, অনেক সময় লেগে গেছে। ঠিক আছে, ওকে ম্যাম, আপনার ক্লাস যদি কন্টিনিউ করেন ম্যাম। বলতে হয় কি বলবেন, সমস্যা নাই। ঠিক আছে, না, আমি তো বললে ম্যাম ভয়েসে বলবো, অনেকে মানে এমনি এমনি শুধু হ্যান্ড রাইজ করে বারবার। আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আপনারা ক্লাসরুমে কিন্তু ক্লাসরুমে কিন্তু এখনো সবাই জয়েন করেনি। ঠিক আছে, ম্যাম কালকে রাতেও ম্যাম নোটিশ দিছি সবাইকে জয়েন করার জন্য। হ্যাঁ একটু বলে দেন জয়েন করতে, কারণ এই যে আমি এগুলো পড়িয়ে ফেলছি, আপলোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো আপনি একটু একটু দেখবেন। হ্যাঁ, আমি খুব বেশি যেহেতু রোজার সময় আমি বলবো না যে আমাদের তো ম্যাম প্রেশারাইজড। ঈদের পরেই ম্যাম মিড হবে, ঈদের যেহেতু সময় পরে 11 তারিখ অথবা 18 তারিখে মিড হওয়ার সম্ভাবনা বেশি। 11 তারিখ বা 18 তারিখ, তাহলে আমাদের বেশি সময়ও নেই। জি আচ্ছা ম্যাম। ঠিক আছে, সো ম্যাম, আমাদের আমাদের ম্যাম এই টাইমটি শর্ট সিলেবাস করে পড়ানো যায় না ম্যাম, যে মিডের জন্য যেটি ইম্পর্টেন্ট? হ্যাঁ সেটাই আমি করব। ঠিক আছে, সেটাই আমি হচ্ছে ইয়েতে চলে যাব। আমার হচ্ছে যে যে হচ্ছে এই যে সেমিস্টারের ইয়েটা, ঠিক আছে, এটার হচ্ছে পুরো আউটলাইনটা হচ্ছে আমি পাই না। আমি একটু আপনাদের কোঅর্ডিনেটর স্যারের সাথে কথা বলবো, তো বলে একটু আসলে একটু করা দরকার। আমি হচ্ছে টপিক পেয়েছি, পড়িয়ে যাচ্ছি। ঠিক আছে, কারণ এখন যেহেতু আপনাদের 3 মাসের সেমিস্টার হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আর কি ম্যাম আমাদেরকে যেগুলো অলরেডি 3 মাসে দিয়ে দিছে, মানে স্ক্রিন। আপনাদের তো, হ্যাঁ আমি যে গত ক্লাসে ছিলাম তখন তো হচ্ছে একজন স্টুডেন্ট বলল যে হচ্ছে এই উনার আপনাদের কাছে ইমেল আসছে না যে হচ্ছে 3 মাসের সেমিস্টার হবে এরকম যে ইমেল ওইটা নাকি ম্যাম নোটিস তো ম্যাম দেখছি ফল টু 2005 মানে 25 লেখা, হ্যাঁ বাট আপনারা আমরা কি তো স্ক্রিন।
ও আচ্ছা, আপনারা তো স্প্রিং সেমিস্টার। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে করব। আমি এগুলো ঈদের পরে আপনাদের কনফার্ম করব। ঠিক আছে? কারণ তবে আমি হচ্ছি হ্যাঁ ১-২ সপ্তাহ আপনাদের ক্লাস নিচ্ছি তো এই রোজার মধ্যে হওয়াতে, যার জন্য হয়েছে। ঠিক আছে? আমি হচ্ছে কনফার্ম করব। আর যদি ১১ এরকম তো শুরু হয়ে যায় তাহলে তো অবভিয়াসলি হচ্ছে আ মানে ঈদের যখন আগে আপনার কয়টা ক্লাস নেবেন আমাদের? আচ্ছা, আপনাদের কি মানে সপ্তাহে ২ দিন করে তো ক্লাস, ঠিক আছে? তো জি এখন কথা হচ্ছে কি আমার ক্লাসটা কি আপনারা অনেক পিছিয়ে গিয়েছেন? অন্যান্য কোর্সে কি অবস্থা? অন্যান্য জি ইয়ে অন্যান্য কোর্সে ম্যাম ক্লাস মোটামুটি ভালোই হয়েছে, শুধুমাত্র ম্যাম ইংলিশটাই আর কি আমরা একদম পিছায় আছি। আচ্ছা, আপনাদের ক্লাস শুরু হয়েছে কবে থেকে? কোন মাস থেকে? আমাদের ম্যাম ক্লাস শুরু হয়েছে, আমাদের মানে অরিজিনালি আমরা ক্লাস করতেছি ম্যাম হচ্ছে আপনার এই মান্থের ফার্স্ট উইক থেকে ম্যাম, সরি, আচ্ছা এই মান্থে না, হ্যাঁ মার্চ মার্চ মার্চের থেকে? ফার্স্ট উইক থেকে ম্যাম। ও আচ্ছা, বাট আচ্ছা। ইংলিশ হ্যাঁ। ক্লাস তো শুরু হয়েছে ম্যাম এই যে ম্যাম আমাদের মিড টার্ম কবে হতে পারে? মিড টার্ম তো ওই যে আবির বললেন যে এটা নাকি ঈদের পরপরই হয়ে যাবে। 11 তারিখ অথবা 18 তারিখ আমাদের মিড টার্ম এক্সাম হবে। মানে এখনো শিওর শিওর মানে কোনো একটা date। তারিখ সিলেক্টেড হয়নি? না তারিখ এখনো সিলেক্ট হয় নাই, তবে জানাই দিবে আচ্ছা দ্রুত। আচ্ছা ভাই, ঠিক আছে। কিন্তু আমাকে বলা হয়েছে যখন আমাদের আপনাদের কোর্স নিলাম, বলা হয়েছে আপনাদের সেকশন নাকি নতুন হচ্ছে ব্যাচ শুরু যে হয়েছে। আমরা একদম লাস্ট ব্যাচ ম্যাম। হ্যাঁ, ব্যাচ শুরু হয়েছে। এখন আমি শুনছি অলরেডি ১ মাস ক্লাস হয়ে গিয়েছে। তো এখন তো আসলে খুব ইয়ে। তো এখন কি আপনারা হচ্ছে মানে ক্লাস করতে চান? তাহলে আমি নিবো আরকি। না ম্যাম ক্লাস তো করতে হবে, কারণ আমাদের সিলেবাস তো ম্যাম কমপ্লিট করতে হবে, কারণ পরীক্ষা যদি আসে না লিখতে পারি তাহলে তো হুম। মিড টার্ম দিয়ে কোনো লাভ নাই ম্যাম। তাহলে হচ্ছে আপনারা কি থার্সডে তে ক্লাস করবেন? ওকে ম্যাম, কারণ আমাদের ম্যাম ফ্রি আছি ম্যাম ম্যাক্সিমাম এখন। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে থার্সডে তে হচ্ছে আমি ক্লাস নিব। ঠিক এই টাইমে ৭ টার সময়। ঠিক আছে? ৭ থেকে ৮ তাহলে আমি থার্সডে তে আরেকটা নিব। ঠিক আছে? নিয়ে এখন হয়েছে কি যে আমাকে বলা হয়েছে আপনাদের ব্যাচ নতুন হয়নি। তো আমি ভাবছি যে হয়তো নতুন সেমিস্টার শুরু। ঠিক আছে? এজন্য এখন শুনছি যে আপনাদের অনেকগুলো এগিয়ে গেছে। এখন হচ্ছে না ম্যাম তাহলে আমাদের আমাদের নতুন ব্যাচ বলতে কি ম্যাম, আমাদের মেন ওরিয়েন্টেশন হয়েছে কিন্তু লাস্ট উইকে ম্যাম। বাট হুম, আমাদের আগে থেকে ক্লাস শুরু হয়েছিল, আমরা ফার্স্টে কে ব্যাচে ক্লাস করছি, দেন এল ব্যাচে ম্যাম আমরা 1 সপ্তাহ ক্লাস করছি। বাট পরে স্যাররা বলছে আমাদের ওরিয়েন্টেশন করতেছে লাস্ট উইকে। আচ্ছা, আচ্ছা। মানে এর আগে আমাদের ও, নাম আর কি ইসে আসেনি, আপনার ইআরপি তে আমাদের লিস্ট আসছিল না। মানে আমাদের এল ও। ব্যাচের ফুল অ্যাডমিশন কমপ্লিট হয়েছিল না এই জন্য। ও আচ্ছা, আচ্ছা। তো এইটা আসলে একটাই। তো মানে আপনার আমরা একদম হচ্ছে গ্যাপে আপনারা পড়ে তাহলে গেছি। আপনারা কে ব্যাচের সাথে তাহলে এগিয়ে গিয়েছেন। ঠিক আছে? জি ম্যাম, কে এখন ব্যাচের সাথে আমরা ক্লাস হ্যাঁ, করছিলাম। তো সেক্ষেত্রে তো হচ্ছে যেহেতু এটা হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে। আমি আপনাদের কোঅর্ডিনেটর স্যারের সাথে আরো এগুলো একটু ডিটেইলস এ কথা বলব। ঠিক আছে? এগুলো বলে দেন হচ্ছে কি করতে হবে আপনাদের সিলেবাস। তাহলে আচ্ছা আপাতত যেহেতু এটা হয়েছে তাহলে আমরা থার্সডে ক্লাসটা ফিক্সড রাখি। ঠিক আছে? ওকে ম্যাম। ঈদের আগে ঈদের আগে থার্সডেই আপনারা হচ্ছে ক্লাস করেন। এরপরে হচ্ছে আচ্ছা থার্সডে ক্লাস করার পরে আমরা আবার ডিসিশন নিব যে আরো মানে করতে চান কিনা বা কি। ঠিক আছে? কারণ হচ্ছে এরপর তো ঈদই আসলে চলে আসছে। এরপরে তো হচ্ছে ম্যাম আর এরপর নেক্সট উইকে পরে ম্যাম ক্লাস নিয়ে 4-5 তারিখের পরে, মানে 11 তারিখে যদি আমাদের পরীক্ষা বা ক্লাসও হয় তার আগে আরেকটা ক্লাস নিয়ে তাই হবে। হ্যাঁ, তাহলে সেটাই করি। ঠিক আছে? তাহলে থার্সডে তে আমরা আরেকটা ক্লাস নিয়ে আমরা ঈদের আগে এটা হচ্ছে অফ করে দিব। দেন হচ্ছে শুরু করব। ঠিক আছে? আর না হলে যেটা এরকম হয় যে হচ্ছে যেটা আরো ফাস্ট যাব। আমি টপিক তাহলে মিডের টপিক ঠিক করে তাহলে ওগুলোই জাস্ট করে দিব। ঠিক জি আছে? ম্যাম, আর এখন হচ্ছে আমাদের ফুল যদি না পারে, শুধু আমাদের ম্যাম মিডের মানে কোর্সটা কমপ্লিট করেন। হুম, হুম। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছি ক্যান কুডের ব্যবহার দেখলাম। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আরো এক্সাম্পল আছে। এগুলো একটু দেখেন। তারপরে হচ্ছে মাস্ট দিয়ে। ঠিক আছে? মাস্ট দিয়ে হচ্ছে কি we use must to say that we believe something is certain. সো আমরা মাস্ট ব্যবহার করি যখন হচ্ছে একদম কোনো কিছু সার্টেইন
কিছু মিনিং এক্সপ্রেস করছে। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ বিন ট্রাভেলিং অল ডে, ইউ মাস্ট বি টায়ার্ড। সো হচ্ছে কি যে সারাদিন ট্রাভেলিং করলে তো হচ্ছে কি হয়, অবশ্যই টায়ার্ড হবে। সো সার্টেনটি, এটা সার্টেনটি হচ্ছে যার জন্য মাস্ট। সো কি বলছে, ট্রাভেলিং ইজ টায়ারিং অ্যান্ড ইউ হ্যাভ বিন ট্রাভেলিং অল ডে, সো ইউ মাস্ট বি টায়ার্ড। ঠিক আছে, সো এটাই বললো। তারপরে হচ্ছে নেক্সট আমরা দেখি, জো ইজ এ হার্ড ওয়ার্কার। জো, ইউ মাস্ট বি জোকিং, হি ডাজেন্ট ডু এনিথিং। সো জো হচ্ছে হার্ড ওয়ার্কিং পারসন, ও আসলে জোক টোক করে না। তো হচ্ছে যে যখন কেউ বলছে তখন বলছে যে না, ইউ ইউ মাস্ট বি জোকিং, সে এরকম কিছু করে না। ঠিক আছে, সো তারপর নেক্সট এক্সাম্পল, লুইজ মাস্ট গেট ভেরি বোর্ড ইন হার জব, শি ডাজ দ্য সেম থিং এভরি ডে। সো কি হচ্ছে কি, ইন হার জব, সো হচ্ছে কি যে সে জবে খুবই বোরিং ফিল করে, যার জন্য কি করে, এই কাজটা এভরিডে রিপিট করে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা মাস্ট এর ব্যবহার দেখলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে মাস্ট এর সাথে হচ্ছে মাস্ট হ্যাভ হয়, মাস্ট হ্যাভ প্লাস হচ্ছে মেইন ভার্বের সাথে পাস্ট টেন্স। আই লস্ট ওয়ান অফ মাই গ্লোভস, আই মাস্ট হ্যাভ ড্রপড ইট সামওয়্যার। ঠিক আছে, এগুলো আরো আসলে এক্সাম্পল দিয়েছে, তো এগুলো হচ্ছে আমরা গেলাম। সো মাস্ট দিয়ে হচ্ছে কি যে হচ্ছে সার্টেন ইভেন্ট হচ্ছে এক্সপ্রেস করে। এরপরে আমরা আসি হচ্ছে মে অ্যান্ড মাইট। ঠিক আছে, উই ইউজ মে অর মাইট টু সে দ্যাট সামথিং ইজ পসিবল। ঠিক আছে, আমরা হচ্ছে মে অর মাইটে ব্যবহার করি যখন কোনো কিছু পসিবিলিটি এক্সপ্রেস হচ্ছে। ফর এক্সাম্পল, ইট মে বি ট্রু অর ইট মাইট বি ট্রু। সো এটা কি হতে পারে, ইট মে বি, এটা সত্যি হতে পারে, আর এটাও দুটাই মিনিং ই সেম। ঠিক আছে, মে বি দিয়েও হয়, মাইট বি দিয়েও হয়। ঠিক আছে, পারহ্যাপস ইট ইজ ট্রু। ঠিক আছে, শি মাইট নো অর শি মে নো, দুইটাই কারেক্ট। শি মে নো, শি মাইট নো, দুটাই একই সেম এক্সপ্রেস হচ্ছে ইন্ডিকেট করছে। তারপরে হচ্ছে দ্য নেগেটিভ ফর্মস আর মে নট অ্যান্ড মাইট নট, ইট মে নট বি ট্রু, she might not know। ঠিক আছে, perhaps it isn't true। ঠিক আছে, it may not be true, then she might not know, perhaps she does not know। ঠিক আছে, এটা হচ্ছে কি করছে, ফিউচারকে ইন্ডিকেট করছে। তারপরে বলছে কি, উম আচ্ছা, মাইটে হচ্ছে কিন্তু মাইট যেটা, সেটা কিন্তু মেয়ের পাস্ট টেন্স, কিন্তু পাস্ট ফর্ম হলেও এটা কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করে। ঠিক আছে, যে ইট মাইট বি ট্রু, এটা ট্রু হতে পারে, তার মানে এটা কি করছে, ফিউচারকে ইন্ডিকেট করছে। সো আমরা যেরকম দেখলাম কুড হচ্ছে ফিউচারকে ইন্ডিকেট করে, তেমনি মাইটও কিন্তু পাস্ট ফর্ম হলেও এটা কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তারপরে হচ্ছে মে হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে এখানে অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, এরপরে আমরা যাই হচ্ছে এগুলো, এই যে এক্সারসাইজেস। তারপর হচ্ছে মে অ্যান্ড মাইট দিয়ে আরো এক্সাম্পল আছে। উই ইউজ মে অ্যান্ড মাইট টু টক অ্যাবাউট পসিবল অ্যাকশনস অর হ্যাপেনিংস ইন দ্য ফিউচার। সো আমরা মে এবং মাইট দিয়ে কি করতে পারি, যে পসিবল অ্যাকশনস অথবা ফিউচার কোনো ইভেন্ট। ফর এক্সাম্পল, আই হ্যাভেন্ট ডিসাইডেড হোয়ার টু গো অন হলিডে, আই মে গো টু আয়ারল্যান্ড। তো আমি এখনো ডিসাইড করিনি কোথাও যাব, আয়ারল্যান্ডে যেতে পারি। সো কি হচ্ছে, ফিউচারকে ইন্ডিকেট করছে। তারপরে হচ্ছে টেক অ্যান আমব্রেলা উইথ ইউ, ইট মাইট রেইন লেটার। তাহলে কি হচ্ছে, পারহ্যাপস ইট উইল রেইন। সো কি হচ্ছে, এটাও কি হতে পারে, বৃষ্টি হতে পারে, ফিউচারকে ইন্ডিকেট করছে। তারপরে মে নট, মাইট নট হচ্ছে নেগেটিভ ফর্ম। ঠিক আছে, নেগেটিভ ফর্ম হলে তো আমরা কি করি, নট হচ্ছে জয়েন করে দেই। ঠিক আছে, এইটা। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আরো এক্সাম্পল আছে, এগুলো একটু দেখে নিবেন। এরপরে আসি হচ্ছে আচ্ছা, হ্যাঁ, মাস্ট এর পরিবর্তে হ্যাভ টু বসে। ঠিক আছে, তো এটা হচ্ছে হ্যাভ টু দিয়ে এক্সাম্পল দিয়েছে। তো মাস্ট এর ব্যবহার তো আমরা দেখেছি। হুম, এই যে আবার মাস্ট, মাস্ট নট, নিড নট, নিড দিয়ে যেমন একটা এক্সাম্পল দিয়েছি, হি নিড নট গো। ঠিক আছে, এরকম। তারপরে হচ্ছে মাস্ট নট হচ্ছে নেগেটিভ ফর্ম। ঠিক আছে, তারপরে হচ্ছে ইউ মাস্ট ডু সামথিং ইকুয়ালস টু ইট ইজ নেসেসারি দ্যাট ইউ ডু ইট। ঠিক আছে, মাস্ট হচ্ছে অবশ্যই সার্টেনটি প্রকাশ পাচ্ছে। ডোন্ট টেল এনিবডি হোয়াট আই সেড, ইউ মাস্ট কিপ ইট এ সিক্রেট। ঠিক আছে, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, উই মাস্ট হারি। সেগুলো হচ্ছে মাস্ট দিয়ে। তারপরে হচ্ছে নিড দিয়ে আছে, উই হ্যাভ প্লেন্টি অফ টাইম, উই নিড নট হারি, ইট ইজ নট নেসেসারি টু হারি। ঠিক আছে,
তারপরে হচ্ছে জো ক্যান স্টে হিয়ার, হি নিড নট কাম উইথ আস। ঠিক আছে, নেসেসিটি। সো নিড দিয়ে হচ্ছে কি নেসেসিটিটা এক্সপ্রেস করছে। আচ্ছা, এটা গেল হচ্ছে নিড। ডেয়ার দিয়ে নাই, হ্যাঁ ডেয়ার দিয়ে আমি বইতে দেখলাম নেই। তো হচ্ছে ডেয়ার দিয়ে আমি এক্সাম্পল দিয়েছি, এটা খালি মনে রাখবেন যে হচ্ছে ডেয়ার জিনিসটা কি হচ্ছে চ্যালেঞ্জ অথবা হচ্ছে যে ব্রেভ না। ঠিক আছে, ব্রেভ এটা হচ্ছে এক্সপ্রেস করে। এবার আসি শুড দিয়ে। ঠিক আছে, শুড দিয়ে আমরা কি হচ্ছে অব্লিগেশন দেখলাম যে ইট এক্সপ্রেসেস অব্লিগেশন। ইউ শুড ডু সামথিং ইকুয়ালস টু ইট ইজ এ গুড থিং টু ডু অর দি রাইট থিং টু ডু। ঠিক আছে, তাহলে হচ্ছে শুড দিয়ে আমরা কি এক্সপ্রেস করি যে এটা করা ভালো অথবা এই কাজটা করাটা রাইট। ইউ লুক টায়ার্ড, ইউ শুড গো টু বেড। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট শুড ডু মোর টু ইমপ্রুভ স্কুলস। তো এইসব ক্ষেত্রে আমরা কি করি শুড ইউজ করি। শুড উই ইনভাইট স্টিফেনি টু দি পার্টি, ইয়েস আই থিংক উই শুড। ঠিক আছে, এগুলো হচ্ছে আরো এক্সাম্পল, শুড এর এক্সাম্পল। তারপর হচ্ছে ইউ শুড অ্যাপোলোজাইজ। ঠিক আছে, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ঠিক আছে, শুডও ইউজ করা হয়। আচ্ছা, এখানে কি বলছে, শুড ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ মাস্ট অর হ্যাভ টু। ঠিক আছে, যেটা মাস্ট, ঠিক আছে মানে যেটা মাস্ট সেটা করতে হবে। শুডটা অত মাস্টের মতো এত বেশি স্ট্রং না। ঠিক আছে, যে কাজটা করতেই হবে ওটা আমরা মাস্ট ইউজ করব। ঠিক আছে, আর শুডটা অত এমফাসাইজ করে না। আচ্ছা, এখানে এই যে অট টু দিয়ে আছে, অট টু দিয়ে আমরা একটু দেখি। ইউ ক্যান ইউজ অট টু ইনস্টেড অফ শুড ইন দ্য সেন্টেন্স অন দিস পেজ। আচ্ছা, ডু ইউ থিঙ্ক আই অট টু অ্যাপ্লাই ফর দিস জব। ঠিক আছে, জ্যাক অট নট টু গো টু বেড সো লেট। তাহলে তার দেরিতে হচ্ছে ঘুমাতে যাওয়া ঠিক না। ইট ওয়াজ এ গ্রেট পার্টি লাস্ট নাইট, ইউ অট টু হ্যাভ কাম। ঠিক আছে, তাহলে শুডের পরিবর্তে আমরা অট টু ব্যবহার করতে পারি। ঠিক আছে, অট টু মানে হচ্ছে উচিত আর কি, যেটা শুডেরই, শুডও মানে উচিত সেরকম। আরো হচ্ছে শুডের এক্সাম্পল আছে। ঠিক আছে, এখানে হ্যাঁ এটা দরকার নাই। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আপনি বললেন অট মানে হচ্ছে উচিত, তাই না? আমরা অনেক সময় হ্যাঁ, বলি না এই জিনিসটা খুব অট লাগতেছে, এই বিষয়টা আমাদের কি বোঝাইতাম? আর একটু ক্লিয়ার করবেন। তো ব্যাকগ্রাউন্ড এর জন্য একটু ইয়ে করে বলেন, ক্লিয়ারলি একটু বলেন, জোরে বলেন। ম্যাম আমি বলতেছি, আপনি বললেন না অট টু মানে হচ্ছে উচিত, আর আমরা হ্যাঁ, অনেক সময় বলি না যে জিনিসটা অট লাগতেছে বা খারাপ লাগতেছে, অট মানে কি তখন খারাপ বোঝায়? না না, অট মানে খারাপ কিছু না। আমরা শুডও ইউজ করতে পারি, আবার হচ্ছে অটো হচ্ছে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা কোনো মানে ই না, ম্যাডাম নেগেটিভ। ম্যাডাম এটা তো সিনোনিম হিসেবে ইউজ হবে। হ্যাঁ, সিনোনিম হিসেবেও ইউজ করা যায়। ঠিক আছে, জি ম্যাম। সালাম আলাইকুম ম্যাডাম, একটু আমার হাজিরাটা একটু কাউন্ট করবেন। হচ্ছে আমাদের 7:45-এ আমাদের এখানে নামাজ আর কি। হ্যাঁ, ও আমারও 7:45-এ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু জি দ্রুত ম্যাডাম। যাই, তাহলে আমি 7:45-এ শেষ করে দিচ্ছি। ঠিক ম্যাম আছে। 7:45 নামাজ স্টার্ট হবে, আমাদের তো যেতে হবে ওযু টুজু করে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার অ্যাটেন্ডেন্সটা বলেন। আপনি আপনার আইডি কত? 588। 588। 436 ম্যাম। আচ্ছা, 588 আর হচ্ছে 436। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুইজনের তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা। তারপরে হচ্ছে আমরা উড এর ব্যবহার দেখি। আচ্ছা, উইল এর পাস্ট ফর্ম হচ্ছে উড। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিন্তু হচ্ছে ইট উড বি নাইস টু বাই নিউ কার বাট উই কান্ট অ্যাফোর্ড ইট। ঠিক আছে, তারপরে আই উড লাভ টু লিভ বাই দি সি, এটাও কিন্তু কি করে হচ্ছে, আচ্ছা ফার্স্ট সেন্টেন্সে দেখি উই ইউজ would or wouldn't when we imagine a situation or action। অর্থাৎ আমরা কি করি, কোনো সিচুয়েশন বা আমরা যখন ইমাজিন করি, ঠিক আছে, তখন আমরা কি করি, উড ব্যবহার করি। যেমন হচ্ছে ইট উড বি নাইস টু বাই এ নিউ কার। ঠিক আছে, বাট উই কান্ট অ্যাফোর্ড ইট। তো আমি ইমাজিন করছি যে হচ্ছে একটা
কার থাকলে তো ভালোই হতো, কিন্তু টাকা তো নাই। তারপরে বলছে আই উড লাভ টু লিভ বাই দি সি, ঠিক আছে, যে সমুদ্রের পাশে থাকা। এটা হচ্ছে কি, তাহলে ইমাজিনি এই টাইপের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি, ইমাজিনারি সিচুয়েশন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা গেল। তারপরে হচ্ছে উড ডু, উড হ্যাভ ডান, এগুলো হচ্ছে পাস্ট ফর্মের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে হচ্ছে ক্যান, কুড, উড ইউ, এই যে এখানে যেরকম বললাম রিকোয়েস্টস, অফার, পারমিশনস অ্যান্ড ইনভাইটেশনস, ঠিক আছে, এগুলো ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ক্যান, কুড, উড ইউ, ঠিক আছে, এগুলো ব্যবহার করি। তারপর হচ্ছে মেও ব্যবহার করি। ফর এক্সাম্পল, মে আই এন্টার দ্য রুম, ঠিক আছে, এগুলো আমরা আস্ক করি। মে আই আস্ক ইউ এ কোশ্চেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যান দিয়ে আছে, এগুলো হচ্ছে আমরা কি করি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা হচ্ছে ক্যান, কুড এগুলো দিয়ে অফার, পারমিশন, রিকোয়েস্ট এগুলো আমরা হচ্ছে করি, ঠিক আছে। ম্যাডাম মানে হুম। মানে ম্যাডাম পোলাইট ভাবে আমার কিছু বলার জন্য কুড়ি ইউজ হয় নাকি পোলাইট ভাবে? হ্যাঁ, পোলাইট ভাবে, এক্স্যাক্টলি, পোলাইটলি আমরা যখন ব্যবহার করি তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করি। যেমন কি, ফর এক্সাম্পল, ক্যান আই এন্টার দি ক্লাসরুম, ঠিক আছে, এটা হচ্ছে, এটা একটা হয়। আবার যদি আমি বলি কুড আই এন্টার দি ক্লাসরুম, তখন কি হচ্ছে, কুড হচ্ছে ক্যানের থেকে আরো বেশি পোলাইটলি হচ্ছে, ঠিক আছে। এই যে এটা জি আমরা ম্যাম। এক্সাম্পল দেখি, ক্যান ইউ ওয়েট এ মোমেন্ট প্লিজ, এটা কিন্তু আমরা পোলাইটলি রিকোয়েস্ট করলাম ক্যান দিয়ে। অর কুড ইউ ওয়েট এ মোমেন্ট প্লিজ, তো এই কুড দিয়েটা আরো বেশি পোলাইটলি হলো, ঠিক আছে, এটাই। তারপর হচ্ছে উড ইউ হ্যাভ এ কাপ অফ কফি, তাহলে উড ইউটা কি হচ্ছে, ফর এক্সাম্পল উইল ইউ হ্যাভ এ কাপ অফ কফি, এটা একটা এটা একটা উইল দিয়ে আমি করলাম। আবার বললাম উড ইউ হ্যাভ এ কাপ অফ কফি, দুটা সেন্টেন্সই কিন্তু কারেক্ট। তাহলে কি, আমি যেটা উড দিয়ে কুড দিয়ে এটা বলছি, এটা আরো কি হচ্ছে, আরো পোলাইটলি আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তো এই কোশ্চেনটা করার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, যে এটাই হচ্ছে যে পোলাইটলি মধ্যে ক্যান, কুড দুটা দিয়ে কিন্তু সেন্টেন্স আমার কারেক্ট, কিন্তু কোনোটা হয় হচ্ছে অনেক হচ্ছে, কোনোটা হয় আর একটু বেশি পোলাইটলি আমরা করি, ঠিক আছে, এইটা। এই তারপরে হচ্ছে এই যে অফারিং অ্যান্ড ইনভাইটিং, ইউ ক্যান ইউজ ক্যান আই to offer to do something. Can I help you? No, it's okay, I can manage, thanks, ঠিক আছে। তারপরে হচ্ছে can I get you some coffee, তারপর হচ্ছে that would be nice, ঠিক আছে। তারপর হচ্ছে to offer or to invite, we use would you like, ঠিক আছে, যে would you like some coffee? No thanks. Would you like to eat with us tonight? That would be great. তার মানে যে ইনভাইটেশনের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা তো ইনভাইট করার ক্ষেত্রে একটু পোলাইটলি আমরা আস্ক করি, তো যার জন্য আমরা হচ্ছে উড ব্যবহার করছি। সো এটা হচ্ছে হচ্ছে কুড, উড, খেয়াল রাখবেন যে এটা হচ্ছে আরো বেশি পোলাইটলি আমরা যখন মানে করতে চাই তখন আমরা কুড, উড এটা ব্যবহার করি, ঠিক আছে, এটা আরো বেশি পোলাইট হয়। আচ্ছা, আচ্ছা, এরপরে আর নেই, ঠিক আছে, এগুলোই হচ্ছে থাকলো 37, ঠিক আছে, তাহলে মোডালসটা শেষ। আচ্ছা, আমরা এখন একটু ফ্রেজাল ভার্ব দেখি, এটা হচ্ছে লাস্ট টপিক। ফ্রেজাল ভার্বটা দেখে আমরা হচ্ছে ক্লাস শেষ করে দিব। আর আপনারা পার্টস অফ স্পিচটা একটু এই বই থেকে দেখে নিন, এক্সাম্পল গুলো আমি একটু দেখাতে, যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, এগুলো আছে। এ এন্ড দি এর ব্যবহার, এর সাথে আবার আর্টিকেলও দিয়েছে, আর্টিকেলও এর সাথে দিয়েছে। তো আর্টিকেল তো যাব না, আর্টিকেল তো হচ্ছে এটা এই দরকার নেই, থেকে যে অনেকগুলো এক্সাম্পল আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু দেখি, ফ্রেজাল ভার্বটা আছে হচ্ছে ইউনিট 137। হুম, আচ্ছা, ফ্রেজাল ভার্বটা কি, আচ্ছা, ফ্রেজ আমরা জানি কি, ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে। আর ফ্রেজাল ভার্বটা কি, এটা হচ্ছে ভার্বের সাথে আরেকটা হচ্ছে আমার ওয়ার্ড জয়েন থাকবে, যার জন্য এটাকে আমরা বলছি ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, যেটা হচ্ছে গ্রুপ ভার্বের মতো কাজ করে। ফর এক্সাম্পল কি হতে পারে, যে লুক আউট, গেট অন, টেক অফ, রান অ্যাওয়ে, তো এগুলোর সাথে আমরা কি করছি, এই যে ইন,
এই যে আমরা দেখি বক্সটা দেখি ইন, অন, আপ, অ্যাওয়ে, বাই, অ্যাবাউট, ওভার এগুলোর সাথে আমরা ভার্ব অ্যাড করে যে হচ্ছে আমরা ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তারপরে আমরা এই যে দেখি এই যে গেট অন দিয়ে আমরা সেন্টেন্স দেখি দ্য বাস ওয়াজ ফুল উই কুডন্ট গেট অন, ঠিক আছে। এই গেট অনটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তারপরে ড্রাইভ অফ, এ ওমেন গট ইনটু দি কার অ্যান্ড ড্রোভ অফ, ঠিক আছে। এটা হচ্ছে পাস্ট টেন্স করে দিই, যেহেতু গট পাস্ট টেন্স, ড্রোভ অফ। তারপরে হচ্ছে কাম ব্যাক, সারা ইজ লিভিং টুমোরো অ্যান্ড কামিং ব্যাক অন স্যাটারডে। তারপরে হচ্ছে টার্ন অ্যারাউন্ড, টার্ন রাউন্ড, when I touched him on the shoulder he turned round। সো এই ওয়ার্ড গুলোকে আমরা কি বলবো, এই ভার্ব গুলোকে আমরা হচ্ছে ফ্রেজাল ভার্ব বলবো, যেটা ভার্বের সাথে এরকম হচ্ছে প্রিপোজিশন থাকতে, প্রিপোজিশন থাকতে পারে, অ্যাড থাকতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা বলবো ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ব্রেক ডাউন দিয়ে আমরা দেখি সরি আই এম লেট, দ্য কার ব্রোক ডাউন। তারপরে হচ্ছে ফাইন্ড আউট, আই নেভার ফাউন্ড আউট হু সেন্ট মি দ্য ফ্লাওয়ার্স, ঠিক আছে। আচ্ছা, ব্রোক ডাউন মানে বুঝেছেন তো, জাস্ট দ্য ইঞ্জিন স্টপ ওয়ার্কিং, অর্থাৎ গাড়ি হচ্ছে যেতে যেতেই হয়ে গেছে। ফাউন্ড আউট মানে তো ডিসকভার করা, খুঁজে বার করা। তারপরে টেক অফ, ইট ওয়াজ মাই ফার্স্ট ফ্লাইট, আই ওয়াজ নার্ভাস অ্যাজ দ্য প্লেন টুক অফ, ওয়েন্ট ইনটু দি এয়ার। সো প্লেন যখন কি হয়, যেটা যখন আকাশে উঠে তখন আমরা কি বলি, টেক অফ বলি, যে প্লেনটা কি করলো, টেক অফ করে গেল, অর্থাৎ সেটা এখন আর ল্যান্ডে নাই, সেটা এখন এয়ারে, ঠিক আছে। তখন আমরা এটা ব্যবহার করি, টেক অফটা আমরা হচ্ছে এই যে ফ্লাইটের ক্ষেত্রে, প্লেনের ক্ষেত্রে আমরা এটা এই ভার্বটা, ফ্রেজাল ভার্বটা ইউজ করি। তারপরে গিভ আপ, বলি না যে হাই গিভ আপ, আমি এই করে দিলাম, তো এটা হচ্ছে কি ফ্রেজাল ভার্ব। তারপরে হচ্ছে গেট অন দিয়ে তো দেখলাম। তারপরে গেট বাই হচ্ছে মাই ফ্রেঞ্চ ইজ ইন গুড বাট ইটস এনাফ টু গেট বাই, এনাফ টু ম্যানেজ মানে এটা কি, যে হ্যাঁ আমি ফ্রেঞ্চ ভালো জানি না বাট হচ্ছে ম্যানেজ করার মতো, মানে চালিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে এরকম মিনিং। সেগুলো হচ্ছে যে আরো কিছু ফ্রেজাল ভার্ব আছে, যে লুক আপ, রান অ্যাওয়ে, কিপ আপ, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে। তো এই ফ্রেজাল ভার্ব গুলো, এগুলো আরো এক্সাম্পল আছে, ঠিক আছে। এটা হচ্ছে দেখে নিবেন। তারপরে আমরা যাই হচ্ছে আবার ফ্রেজাল ভার্ব হচ্ছে ইন অ্যান্ড আউট, ঠিক আছে। ইন অ্যান্ড আউট এর মধ্যে আবার একটু ডিফারেন্স দেখিয়েছে এখানে, যে হচ্ছে ইন মানে ইনটু এ রুম, ইন এ বিল্ডিং, ইন এ কার এটসেট্রা। যদি রুম, বিল্ডিং, কার তখন আমরা ইন ব্যবহার করি। আর আউটটা কি, আউট অফ এ রুম, এ বিল্ডিং, এ কার এটসেট্রা, ঠিক আছে। এখানে আবার একটু ডিফারেন্স দেখেছি। আচ্ছা, ইন অ্যান্ড আউট এর মধ্যে, আচ্ছা এই যে ফর এক্সাম্পল, এই যে আমরা এখানে একটু দেখি ইন দিয়ে, হাউ ডিড দ্য থিভস গেট ইন। তারপরে হেয়ার সি কি, সো ইউ ক্যান লেট ইউর সেলফ ইন, লেট ইউর সেলফ ইন মানে রুমে ঢোকা, সেটাকে বলছে যে লেট ইউর সেলফ ইন, রুমে হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে যেখানে সেটা। তারপরে হচ্ছে লিসা walked up to the edge of the pool and dived in মানে into the water। তো এখানে ক্ষেত্রে আমরা কি বলছি, ইন ব্যবহার করছি, গেট ইন, ডাইভ ইন, ঠিক আছে এটা। তারপরে আবার আউটের ক্ষেত্রে আবার কি হচ্ছে, গেট আউট মানে বের হয়ে যাওয়া। তারপর হচ্ছে লকড, আই হ্যাড নো কি সো আই ওয়াজ লকড আউট, ঠিক আছে। যে আমার হচ্ছে চাবি ছিল না, যার জন্য কি হয়েছে, আমি বন্ধ হয়ে গেছি। তারপর হচ্ছে শি সোয়াম আপ অ্যান্ড ডাউন দ্য পুল অ্যান্ড দেন ক্লাইম্বড আউট, ঠিক আছে। ক্লাইম্বড আউট মানে কি, সে হচ্ছে পুল থেকে বের হয়ে গেল, ঠিক আছে। এখানে বলা হচ্ছে ক্লাইম্বড আউট, বের হয়ে যাওয়া মানে সাঁতার টাতার কেটে সে হচ্ছে পুল থেকে বের হয়ে গেল, এটা। তো এগুলো দেখবেন। চেক ইন করা তো জানেন, চেক ইন করা মানে হচ্ছে হোটেলে বা কোথাও গেলে আমরা চেক ইন করি, ঠিক আছে, আমরা ই করি। আর চেক আউট করা মানে বিল টিল দিয়ে আমরা বের হয়ে গেলাম আর কি, এইটা। তারপরে হচ্ছে ড্রপ ইন হয়। তারপরে আই ড্রপড ইন টু সি ক্রিস অন মাই ওয়ে হোম, ড্রপ ইন মানে হচ্ছে কাউকে ভিজিট করা, ভিজিট সামবডি অ্যাট হোম উইথাউট অ্যারেঞ্জিং টু ডু দিস, ঠিক আছে। হয়তো কোথাও গেলেন, হচ্ছে ধরেন আপনার একটা জায়গায় গেলেন, তো হঠাৎ করে আপনার মনে পড়লো যে ওখানে তো আমার একটা বন্ধুর বাসা আছে, তো চট করে বন্ধুর সাথে একটু দেখা করে চলে গেলেন। তো এক্ষেত্রে কি বলছে, এইটা ক্ষেত্রে ড্রপ ইন বলছে, ঠিক আছে, যে আগে থেকেই কোনো প্ল্যান করা নাই। তারপরে জয়েন ইন করা জানেন, প্লাগ ইন করা, দা হচ্ছে এই যে প্লাগ ইন, এই যে একটা ছবিও দিয়ে দিয়েছে, যে প্লাগ ইন করি যখন আমরা সেটা, ঠিক আছে। তারপরে হচ্ছে ফিল ইন, ফিল আউট, ফিল ইন মানে ফর্ম পূরণ করা, ঠিক আছে।
or fill out the application form, ঠিক আছে? fill in or fill out a form দুটাই হয়। তারপর হচ্ছে eat out, drop out, get out, leave something out, cross something out, ঠিক আছে? এগুলো এক্সাম্পল আছে। আর তারপরে হচ্ছে আমরা আবার এখানে দেখি go out, put out a fire মানে হচ্ছে আগুন নিভিয়ে ফেলা, ঠিক আছে? I put the fire out with a fire extinguisher। তারপর হচ্ছে ওয়ার্কআউট। আচ্ছা, ওয়ার্কআউট এর কিন্তু অনেকগুলো এখানে মিনিং আছে। একটা ওয়ার্কআউট হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ বুঝায়। র্যাচেল ওয়ার্কস আউট এট দি জিম 3 টাইমস এ উইক। তারপরে হচ্ছে আবার ওয়ার্কআউট হয় ডেভেলপ প্রোগ্রেস, আবার ক্যালকুলেশন, ঠিক আছে? এই মিনিং গুলো একটু দেখবেন। তারপর হচ্ছে ক্যারি আউট, ফাইন্ড আউট, তারপর হচ্ছে গিভ অর হ্যান্ড থিংস আউট, পয়েন্ট আউট, রান আউট, সর্ট সামথিং আউট, টার্ন আউট, ট্রাই আউট। এগুলো একটু পড়ে দেখবেন, পড়ে যেটা বুঝবেন না আমাকে বলবেন, তখন সেটা আমরা ডিসকাস করব, ঠিক আছে? কারণ অনেক আছে, এই যে এখানেও হচ্ছে এখানে অনেকগুলো আছে। গো অন মানে সামথিং ইজ হ্যাপেনিং, ঠিক আছে? তারপরে কল সামথিং অফ, ফর এক্সাম্পল হি কল্ড অফ দ্য ওয়েডিং, সে হচ্ছে কি বিয়ে ক্যান্সেল করে দিল, ঠিক আছে? কল অফ মানে ক্যান্সেল করা। তারপরে হচ্ছে পুট অফ, পুট সামথিং অফ অর পুট অফ ডুইং সামথিং মানে হচ্ছে সে বন্ধ করে দিল, পুট অফ করে বন্ধ করে, বা পুট অফ হচ্ছে ডিলে করে দিল, ঠিক আছে? দ্য ইলেকশন হ্যাজ বিন পুট অফ আনটিল জানুয়ারি, সো কিছু সময়ের জন্য ডিলে করে দেওয়া। তারপরে পুট অন আছে, পুট অন ক্লথস, পুট অন ওয়েট, ট্রাই অন ক্লথস, টেক অফ ক্লথস খুলে ফেলা। তারপরে হচ্ছে এই যে আরো আছে বি অফ, টুমোরো আই এম অফ টু প্যারিস, ঠিক আছে? মানে আমি ওখানে অফ টু প্যারিস, আই এম গোয়িং টু প্যারিস কে বলছে অফ টু প্যারিস, আরো মানে শর্ট করে বলা। তারপরে ওয়াক অফ, রান অফ, ড্রাইভ অফ, রাইড অফ, গো অফ, ঠিক আছে? তো এগুলো অনেক আছে, এক্সাম্পল প্রচুর আছে, ঠিক আছে? এই যে গেট অন আরো আছে, তো এগুলো একটু পড়ে দেখবেন। ফ্রেজাল ভার্ব 6 আছে, অনেক এক্সাম্পল আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখবেন, যেটা হচ্ছে বুঝবেন না সেটা হচ্ছে আমি ডিসকাস করব, ঠিক আছে? অনেকগুলো আছে এটা। আচ্ছা, আচ্ছা, আমি এখন হচ্ছে আপনাদের রোল কল করছি, হ্যাঁ? আচ্ছা, 005 আছেন? গোলাম তাহসিন রাতুল। তারপরে হচ্ছে 551, ইয়েস ম্যাম। তারপর হচ্ছে 52, 52